বাংলাদেশ এবং ভারতের সাথে যখন সম্পর্কের টানাপোড়েন চলছে এবং সম্পর্কের বড়িটা যখন তলানিতে এসে পৌঁছেছে এবং ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন, ঠিক তার আগ মুহূর্তে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিবালয় থেকে একটি কঠোর হুঁশিয়ারি বার্তা জারি করা হয়েছে এবং এটি বিজ্ঞপ্তি আকারে রবিবার দিন জারি করা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশে থাকা অবৈধ বিদেশি নাগরিকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দ্রুত সময়ের মধ্যে বৈধতা অর্জন করতে বলা হয়েছে। বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে আজ সকাল বড়দিন ও 31st নাইটের আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভার শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। অবৈধ বিদেশিদের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে বাংলাদেশ কতজন অবৈধ বিদেশি রয়েছেন সেই বিষয়ে কোনো তথ্য নেই। তবে একটি সূত্রে জানানো গেছে, বাংলাদেশে প্রায় 30 লক্ষ অবৈধ অভিবাসী চাকরি করছেন। এখন দেখা যাক এর পরিপ্রেক্ষিতে এটা বাস্তবায়নের মধ্য দিয়ে কতটা আগাছা পরিষ্কার করা সম্ভব হয়।